আপনি আপনি কি খাচ্ছেন? কই কিছু না তো। রানীমা, আপনি কি বলেন, এই সময় আর কি খাবো? এই কি হচ্ছে আমার? আমি কি তবে আজকাল ভুল দেখছি? শ্যামাধন কি সবাই পায় রে, কালীধন কি সবাই পায়, শ্যামাধন কি সবাই পায় রে, কালীধন কি সবাই পায়। জয় মাতারা জয়। এই, বড় মা, বামদেবের পুজো আমি কিছুতেই বন্ধ করতে পারলাম না, কিন্তু না, হার আমি মানব না। শয়তানের শক্তি এত সহজে বিনষ্ট হতে পারে না। অন্য সত্র চলছে, এই অন্য সত্র আমি পণ্ড করবই, কিন্তু কিভাবে? এসো না, আরে এসো না, এসো। আরে আরে আমার কথা শুনুন না। এসো। আরে আপনি আমার কথাটা শুনুন। এসো, আমার এসো। কথাটা, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি এদের সঙ্গে বসে এখানে খাবো না। না বসলে তো হবে না গিন্নি, এটাই এখন তোমার ভবিতব্য। এই গ্রামবাসীদের সঙ্গে বসে পাত পেড়ে খেতে হবে। বসো বসো বসো। হায় হায় হায়, আমাদের কি দুর্ভোগ, কি দিন এলো গো আমাদের। ও মা গো, হায় গো। এ কি দিদি, আপনি কাঁদছেন কেন? কাঁদছি কি আর সাধে গো? এই দেখো না, এই দেখো, এই বিজয় বাবা আমাকে এখানে এনে সবার সাথে খেতে বসিয়ে দিল গো। আচ্ছা তুমি বলো, আমরা এই অন্ধ সূত্রে বসে খাবো? হ্যাঁ, আমরা কি এদের মতো গরিব কুত্তো নাকি? আপনি এই জন্য কাঁদছেন? এই প্রজারা আপনাদের কাছে গরিব হতে পারে, কিন্তু আমার কাছে ওরা আমার পরিবারের একজন, আমাদের সবার কাছে। ওদের সাথে একসাথে বসে মায়ের অন্নভোগ খাওয়া তো পরম সৌভাগ্যের কথা, তাই না? নাও, তোমরা সবাই ভালো করে পরিবেশন করো। এ আমার পরম সৌভাগ্য নয় গো, পরম সৌভাগ্য নয়, এই যে আমার দুর্ভাগ্য। কেঁদো না, কেঁদো না গিন্নি, কেঁদো না। হাতি যখন পাঁকে পড়ে তখন ব্যাঙেও তাকে লাথি মারে। তোমার এই কান্নায় এনাদের মন গলবে না। আমরা গরিব, আমাদের জন্য এই স্থানই উপযুক্ত। খাও 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 গিন্নি, খাও। মা, বাবা মশাই, বিজয়, আমাদের এই চরম দুর্ভোগ দেখে তুমি এখনো চুপ করে থাকবে বাবা? এ আপনার কর্মফল বাবা মশাই। আমি আপনাদের পাশে থাকতে পারছি না জন্য আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমি নিরুপায়। বামদেব ঠাকুরের কাছ থেকে আমি যে সত্যের সন্ধান পেয়েছি, আমি সেই সত্যের পথ ছেড়ে কিছুতেই মিথ্যাকে আশ্রয় করতে পারবো না বাবা মশাই।
বিজয় বাবা, তুইও সবার মতো আমাদের আবর্জনার মতো ফেলে দিবি বাপ। এখন এই আমাদের সন্তান ভাগ্য। বামদেব, কিছু মনে করবেন না বামদেব। শুনেছি ওনারা ওনাদের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন অনেক দিন। রাজরানীমা, বামদেব, শাস্ত্রে বলে ক্ষমাই মানুষের পরম ধর্ম। এবার কি ওনাদের ক্ষমা করে দেওয়া যায় না? কিন্তু মা, রাজরানীমা, মানে আপনি যখন বলছেন তখন না হয় ওদের ক্ষমা করেই দেওয়া যায়। আশ্চর্য, বাবা রাজরানীর কথায় মুহূর্তে রাজি হয়ে গেল। ছোট বৌমা, ঠাকুর যখন রাজি হয়েছে তখন বড় ঠাকুর, আপনার যখন ইচ্ছে তখন আমি বাধা দেব না। বেশ, আমরা আপনাদের ক্ষমা করলাম বিকাশবাবু। আজ থেকে আপনারা আমাদের সাথে রাজবাড়িতেই থাকবেন। আমার চালে তাহলে শেষ পর্যন্ত বাজিমাত হলো। এবার আমরা রাজবাড়িতে থেকেই অপমানের শোধ নেব। ভালোই হলো। এবার রাজবাড়িতে থেকে এরা আমায় সাহায্য করতে পারবে। কিন্তু ভূতনাথ সে গেল কোথায়? সেই যে পেট খামচে ধরে উধাও হলো, আর তো ফিরল না। গেল কোথায় ভূতনাথ? ওরে বাবা রে, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। মা বাঁচাও, বাঁচাও, মা বাঁচাও, বাঁচাও, আর পাচ্ছি না। তাই বুঝি? ব্যথার চোটে অবশেষে তোর আমার কথা মনে পড়ল। বেশ, যা, আমি তোকে ভালো করে দিলাম। পাচ্ছি না। কই, ব্যথাটা করছে না? ব্যথাটা নেই? ব্যথা নেই, ব্যথা নেই। এইবার আমায় আসরে নামতে হবে। রূপ বদলে ওই অন্ন সত্রে খেতে বসবো আমি। কিন্তু ভূতনাথ, ভূতনাথ কোথায় গেল? ভূতনাথ এই তো এসেছি প্রভু, আদেশ করুন। হতভাগা, ছিলি কোথায় এতক্ষণ? সময় বয়ে যাচ্ছে না এদিকে। শোন, ওই অন্ন সত্র আজ তোকে পণ্ড করতে হবে। যা, সবার সঙ্গে বস গিয়ে পাত পেড়ে যা, আমিও আসছি। আজ্ঞে প্রভু। জয় শিব শম্ভু শম্ভু, জয় শঙ্কর শঙ্কর। মহাপি